2017 সালের 15ই আগস্ট গুটি কয়েক সদস্য নিয়ে বারাসাতের বুকে প্রথম চলা শুরু করে আইডিয়াল সিনিয়র অ্যাথলেটিক ক্লাব। সেদিন থেকে প্রত্যেক বছর স্বাধীনতা দিবসের দিন ভারতীয় সেনা জওয়ানদের সম্মাননা ও শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে রান ফর ফ্রিডম ফাইটার্স ম্যারাথন প্রতিযোগিতা করে ইতিমধ্যেই উত্তর 24 পরগনা জেলার বুকে অনন্য নজর সৃষ্টি করেছে ওই সংগঠন। এবছরও তাদের সেই প্রতিযোগিতা শুরু হবে বারাসাত হেলাবরতলা সংলগ্ন রেজিমেন্ট ক্লাব থেকে। সেই সঙ্গে বারাসাতের 3 নক্ষত্রকে সংবোধিত করবে ওই সংগঠন। এছাড়াও ওদিন সন্ধ্যায় বারাসাত শেঠপুকুর সংলগ্ন রবীন্দ্র ভবনে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে আইডিয়াল সিনিয়র অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে। এই অনুষ্ঠান নিয়ে সোমবার এক সাংবাদিক সম্মেলন করা হয়। সারা বছর ধরে নানান সামাজিক কাজের মধ্যে দিয়ে এই সংগঠন কিভাবে এগিয়ে চলেছে সেই বিষয় সেই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ক্লাবের অন্যতম সদস্য ভানু গুণ জানান, মূল বিষয়টা হচ্ছে যে আইডিয়াল সিনিয়র অ্যাথলেটিক ক্লাব 2017 সালে প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক 15ই আগস্ট। সেই সময় আমরা প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে দৌড়টা করেছিলাম ব্যারাকপুর রোডে। তারপর থেকে ধারাবাহিকভাবে দৌড়টা চলেছে। শুধু আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা এর মধ্যেই সীমাবদ্ধ না, কেন আপনারা জানেন যে আমরা ডিসেম্বর মাসে 24-25 সুভাষ মাঠে একটা ইন্টারন্যাশনাল ক্রীড়া প্রতিযোগিতা করি। বাংলাদেশ থেকে আসে, বিভিন্ন জায়গা দিয়ে আসে, বিভিন্ন ইভেন্টগুলো থাকে, সেগুলো করি। এটা বাদ দিয়েও আমাদের কিছু সামাজিক দায় দায়িত্ব আইডিয়াল সিনিয়র অ্যাথলেটিক ক্লাবের আছে। সেই দায়িত্বগুলো আমরা প্রতি বছর ধারাবাহিকভাবে পালন করি। যেহেতু আমরা প্রচার মাধ্যমে খুব একটা যেতে চাই না, যেই কারণে আমরা ওইভাবে প্রচার প্রতিনিয়ত করে থাকি না। তার জন্যে যে আপনারা জানেন যে আমফান থেকে শুরু করে লকডাউনের সময় 80 যারা ছিল আমাদের সাথে, এরা দেখেছে লকডাউনের সময় আমরা কিভাবে কাজ করেছি। মানে 3 মাস ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন লোকজনকে আমরা প্ল্যাটফর্ম থেকে শুরু করে ভাটা ইটভাটা পরিযায়ী শ্রমিকদের, সাধারণ গরিব মানুষ যারা খাবার সংগ্রহ করতে পারছিল না বা রাস্তায় গিয়ে খাবার আনতে পারছিল না, তাদের আমরা বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এইভাবে আমরা সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকি। এটা বাদ দিয়েও বিভিন্ন সময় ধরুন এই অঞ্চলে কেউ অসুস্থ বা আর্থিক কারণে পড়াশোনা করতে পারছে না, তাদেরও আমরা আমাদের ক্লাব থেকে সহযোগিতা করে থাকি। এই কারণে আইডিয়াল সিনিয়র অ্যাথলেটিক ক্লাব শুধু আমরা এর মধ্যে সীমাবদ্ধ থাকি না, সমাজের বিভিন্ন স্তরটাকে আমরা একসাথে যুক্ত করে আইডিয়াল সিনিয়র অ্যাথলেটিক ক্লাব আমরা চলার চেষ্টা করি। 15ই আগস্ট আমাদের এই কর্মসূচি, আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন যাতে আরো বেশি করে মানুষকে আমরা ইনভলভ করতে পারি। আপনারা থাকলে সেটা সম্ভব হবে। এই কথা বলে আমি সবাইকে আমার প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। এদিকে এই ম্যারাথন নিয়ে সংগঠনের সহসভাপতি রঞ্জন আইচ জানান, নবম একটা বার্ষিক রোড রেস প্রতিযোগিতা আয়োজন করেছি। প্রতি বছরে আমাদের এই রোড রেসটা প্রতিযোগিতা হয়। পুরুষ বিভাগে 10 কিলোমিটার, মহিলা বিভাগে 6 কিলোমিটার এবং মহিলা বিভাগের মধ্যে আবার যারা ভেটারেন্স আছে 40-এর ঊর্ধ্বে, আবার পুরুষ বিভাগে 40-এর ঊর্ধ্বে তাদের দৌড় এবং শিশুদের বাচ্চাদের 1.5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমাদের রেজিমেন্ট ক্লাবের ওখান থেকে শুরু হবে, তারপরে বিভিন্ন ডিস্টেন্সে যারা যাবে সেখান থেকে ব্যাক করে আবার ওখানেই শেষ হবে। ক্লাবের সম্পাদক ইন্দ্রজিৎ সাহা ওই দিনের অনুষ্ঠান নিয়ে বলেন, অ্যাথলেটিক্সের উপরেই আমরা বেশি কাজ করে থাকি, তাই ম্যারাথনটাও একটা অ্যাথলেটিক্সের পার্ট। সেই ম্যারাথনটাকে নিয়ে চিন্তা করতে গিয়ে আমরা দৌড় প্রতিযোগিতা শুরু করলাম। আজকে আমরা নবম বর্ষে এখানে এসে পৌঁছেছি। তখনই আমরা এই ম্যারাথনের নামটা কি দিলাম, যেহেতু আমরা 15ই আগস্ট স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যেই এটা করি, তাই রান ফর ফ্রিডম ফাইটার। এবং তার সাথে সাথে আমরা কি করছি, আমরা বারাসাতের গুণীজনদের সম্বর্ধনা দিয়ে থাকি। এটা আমাদের 3য় বর্ষ এবং সেটা আমাদের সান্ধ্যকালীন অধিবেশন হবে রবীন্দ্র ভবনে। ওই দিন তার সাথে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান রাখবো। বারাসাতের 3 জন গুণী ব্যক্তিকে আমরা বারাসাত সম্মাননা করব। আইডিয়াল সিনিয়র অ্যাথলেটিক ক্লাব তাদের কাজের মধ্যে দিয়ে কোনো জায়গায় পৌঁছেছে সেই বিষয়ে জানাতে গিয়ে ক্লাবের আরেক অন্যতম সদস্য অজিত সাহা জানান, যে প্যারিস অলিম্পিকে আমাদের প্রতিনিধিরা এখানে অনেকেই উপস্থিত আছেন, তারা উপস্থিত হয়েছিলেন এবং নীরজ চোপড়ার যে অনুষ্ঠান তাকে উপভোগ করার বিশেষ দায়িত্ব তাদের উপরে ছিল। যাই হোক, আমাদের প্রচেষ্টা সার্থক হয়ে উঠুক, এটাই কাম্য। আইডিয়াল সিনিয়র অ্যাথলেটিক ক্লাব আজকে প্রচার মাধ্যমে আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে একটা স্থান নিক, এটাই আমরা কাম্য। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা।
এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।